আচ্ছা, আজকে যে পার্টটা মানে ৩টে এখানে পার্ট আমাদের পড়ে আছে 11-এর। একটা তোর হচ্ছে আমাদের এই থার্মাল ফিজিক্স, ২ নম্বর তোর হচ্ছে আমাদের থার্মোডায়নামিক্স, আর ৩ নম্বর তোর হচ্ছে আমাদের কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে? দেখ থার্মাল থার্মাল ফিজিক্সটা আজকে পড়াচ্ছি। আজকে ক্লাস 1। এবার পরপর করে দিয়ে দেবো আর কি। ঠিক আছে? থার্মাল ফিজিক্সে কী বলা আছে? প্রথম হচ্ছে আমাদের যেগুলো পড়বো, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। ঠিক আছে? এখানে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে? ডেল্টা এল রেডিয়াস কত? এল ডেল্টা টি। তাহলে মানে যে বৃদ্ধিটা আর কি, লেন্থ বরাবর যে বৃদ্ধিটা, আমরা কি লিখছি? আলফা এল ডেল্টা টি, মানে লিনিয়ার বা লেন্থ যাকে বলি আর কি আমরা। ঠিক আছে? মানে 3 রকমের হয় জেনারেলি, মানে আমি এটাকে একবারে লিখে দিচ্ছি, এরকম তোরা এগুলো জানিস, এগুলো আমি আর শুধু ব্যাখ্যা করবো না। মানে আলফার 3টে হয় আর কি, একটা লেন্থ হয়, একটা এরিয়া হয়, একটা আমাদের ভলিউম হয়। লেন্থ হলে কী হবে? এটা আলফা দিয়ে ইউনিট করি, সেটা কত হয়? 1/L ডিএল ডিটি, যেখানে টি মানে টেম্পারেচার। বিটা কত হয়? 1/S ডিএস ডিটি, যেখানে এস হচ্ছে আমাদের এরিয়া। আর গামা কত হয়? 1/V ডিভি ডিটি, এখানে ভি মানে হচ্ছে আমাদের ভলিউম। তাহলে আমরা রেশিও পাই। রেশিওটা কত পাই? রেশিও হচ্ছে পাই আমরা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই টি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই আলফার যে আলফা বিটা বা গামার যে ইউনিটটা আসছে, মানে ইউনিট অফ আলফা বিটা অ্যান্ড গামা does not depend on length, area or volume। ঠিক আছে? লেন্থ, এরিয়া অর ভলিউম। ওকে, এই জায়গাটা। আর মানে তাহলে কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন টেম্পারেচার। কারণ এই যে এল আর এল কেটে যাচ্ছে ডাইমেনশনালি, থাকছে কি ইনভার্স, মানে কত হয় অ্যাকচুয়াল ইনভার্স, কত হয় এটা? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি আমাদের মানে ডিগ্রি কেলভিন ইনভার্স বলা যেতে পারে, সমস্ত কিছু না, কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে? এই হলো কি বিষয়। আর এটাকে যদি আমরা এইরকম এর ফর্মুলা লিখে যাই, এল ইকুয়াল টু এল জিরো 1 প্লাস আলফা টি, এটা লেখা যায় এস ইকুয়াল টু এস জিরো 1 প্লাস বিটা টি, এটা লেখা যায় আমাদের বি ইকুয়াল টু পি জিরো 1 প্লাস গামা টি। ঠিক আছে? টি মানে টেম্পারেচার ডিফারেন্সটা। ঠিক আছে? এবার এখানে কিছু আমাদের মনে রাখতে হয়, যেমন হচ্ছে ভেরিয়েশন অফ ডেন্সিটি উইথ টেম্পারেচার। এটা কত হয় আমাদের? রো ইকুয়াল টু কত হয়? রো ইকুয়াল টু হয় রো জিরো ভি জিরো বাই ভি। কারণ মাসটা যেহেতু সেম থাকে, মানে আমি ধরে নিচ্ছি আগে মাসটা যেহেতু সেম, মানে এমটা যদি কনস্ট্যান্ট, তাহলে কী হবে? ঘনত্ব ইন্টু আয়তনের যে গুণফলটা প্রিভিয়াসলি ছিল, সেটা কত হবে? পি ইন্টু ভি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পি জিরো ভি জিরো বাই ভি। এটাকে আমরা এবার লিখতেই পারি জিনিসটাকে পি জিরো ভি জিরো বাই ভি ইন্টু
তাহলে ভি মানে কত, V0 ইন্টু 1 প্লাস গামা টি মাত্র লিখেছি আমরা, V0 গেল, তাহলে পি কত হচ্ছে P0/1 প্লাস গামা ইন্টু টি। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আমাকে মনে রাখতে হবে থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস কি, যে আমাদের মানে স্ট্রেস বা পীড়ন সৃষ্টি করছি বাই হিট, বাই অ্যাপ্লাইং হিট, ঠিক আছে। জেনারেলি কী করা হয়, একটা তোর রিজিড সাপোর্ট নেওয়া হয় এরকম টাইপের একটা, এবার এখানে একটা রডকে আমাদের প্রবেশ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই রডটা কী করা হয়, রডটা হচ্ছে আমাদের করা হয় মানে একটা মানে যে লেন্থটা হওয়ার কথা আর কি, সেই লেন্থটাকে আমরা জেনারেলি নিই না, আমরা কি করি, তাতে ছোটো লেন্থ নিই, এবার তাকে আমরা টেম্পারেচার অ্যাপ্লাই করে তাকে বড় করে দিই, বড় করে দিয়ে এটাকে প্রবেশ করে দিই, প্রবেশ করি এখানে 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 নাটগুলো আমরা এঁটে দিই, জায়গাগুলো নাটগুলো আমরা জায়গাগুলোতে আমরা এঁটে দেবো। তাহলে কী হচ্ছে, যখন ঠান্ডা হবে তখন একটা ছোটো হয়ে ছোটো হওয়ার চেষ্টা করবে, কিন্তু ছোটো হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে এই নাটগুলোর জন্য কিন্তু সে হতে পারবে না। ফলে এই জায়গাটাতে একটা থার্মাল স্ট্রেস বা একটা পীড়নের সৃষ্টি হবে, তাকে আমরা থার্মাল স্ট্রেস বলছি, ঠিক আছে। সেটা তাহলে মেনলি কত হয় আমাদের, তাহলে ডেল্টা এল ইকুয়াল টু কত আমরা লিখবো এখন, ডেল্টা এল যে বৃদ্ধিটা হচ্ছে সেটা কত, আলফা এল ডেল্টা টি, ঠিক আছে। আমরা যে নর্মাল ফর্মটা মেনটেন করছি আর কি, মানে ডেল্টা এল ইকুয়াল টু কি, ডেল্টা এল ইকুয়াল টু এখন এল মাইনাস এল জি, ঠিক আছে। তাহলে স্ট্রেন কত হবে, স্ট্রেন কি হয়, আমরা বিক্রিটা কত হয় ডেল্টা এল বাই এল, ঠিক আছে। তাহলে কত আসছে এটা আলফা ডেল্টা টি, ঠিক আছে। তাহলে ইয়ং মডুলাস কত আমাদের আসবে, ইয়ং মডুলাস কত হয়, মানে আমাদের স্ট্রেস বাই স্ট্রেন যেটা হয় আর কি, মানে আলফা ডেল্টা টি, তাহলে থার্মাল স্ট্রেস তাহলে কত হবে বা স্ট্রেস কত হবে, ওয়াই আলফা ডেল্টা টি। তাহলে এক্সপ্রেশন তাহলে কি, ইয়ং গুণাঙ্ক ইন্টু তার থার্মাল কোএফিসিয়েন্ট ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স, ঠিক আছে। এবার কিছু আমাদের ডাটা মনে রাখতে হয়, যেমন আমাদের এইগুলো একটু মনে রাখতে হবে যে 1 ক্যালোরি, এগুলো মনে রাখার সুবিধা, 4.2 জুল, ঠিক আছে। মানে আমাদের জুল থেকে ক্যালোরির যে ট্রান্সফরমেশনটা আর কি, এটা একটু মনে রাখলে সুবিধা হয়। ক্যালোরিমেট্রি আছে, ক্যালোরিমেট্রি কি বলছে, হিট লস বাই হটার বডি ইকুয়াল টু হিট গেন বাই কোল্ড বডি। অ্যাকচুয়াল যেটা জিনিসটা হয় আর কি, মানে যদি আমাদের টিএইচ হয়, যদি আমাদের টিএল হয়, মানে এখানে টিএইচ গ্রেটার দ্যান টিএল, তাহলে অ্যাকচুয়াল কী করে, এ হিটটাকে লুজ করে আর হিটটাকে গেইন করে কী হয়, এ টেম্পারেচারটা লুজ করে, মানে টিএইচ থেকে T0-তে আসে, আর টিসি থেকেও কিন্তু টিএল থেকেও কিন্তু ইনক্রিজ হয়ে T0-তে যায়, মানে টিএইচ থেকেও মানে কমে T0-তে যায়, আর টিএল থেকে ইনক্রিজ হয়ে T0-তে যায়, ঠিক আছে। মানে এ লস করছে সেজন্য কমছে, আর এ গেন করছে সেজন্য বাড়ছে, মানে অ্যাকচুয়াল যে রেঞ্জটা হয় আর কি এরকম করে হয়, মানে টিএইচ বড় হয়, তারপর T0 থাকে, তারপর হচ্ছে আমাদের টিএল থাকে, কারণ টিএল থেকে বৃদ্ধি পাচ্ছে আর টিএইচ থেকে এখানে হ্রাস পাচ্ছে। এই T0টাকে কী বলি আমরা, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বলি, অ্যাকচুয়াল এটাই হয় আর কি, মানে দুটো একটা গরমকে সঙ্গে ঠান্ডাকে মেশালে তার একটা মধ্যিখানে সাম্যাবস্থার কোনো একটা টেম্পারেচারে চলে আসে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তাহলে আমাদের সূত্রটা তখন কী হবে, মানে হিট এক্সচেঞ্জটা সেম হবে, মানে H1 ইকুয়াল টু তখন H2 হবে। তাহলে এর মাস যদি আমাদের M1 হয়, আর স্পেসিফিক হিট যদি আমাদের S1 হয়, আর এর মাস যদি আমাদের M2 হয়, স্পেসিফিক হিট যদি H2 হয়, তাহলে আমার তখন কি ফর্মুলা হবে, M1 S1 TH মাইনাস T0 ইকুয়াল টু কত হবে, M2 S2 কত হবে, T0 মাইনাস TL, কারণ T0টা বেশি, TL-এর থেকে বেশি আর TH-এর থেকে কম। এই হচ্ছে আমাদের ক্যালোরিমেট্রির মূলনীতি, ঠিক আছে। এখান থেকে আমরা T0-এর মানটা কিন্তু আমরা বার করতে পারবো, ঠিক আছে।
আর এই ট্রান্সফরমেশনটা মনে রাখাটা দরকার। যেমন আমাদের 1 ক্যালোরি মানে আমাদের স্পেসিফিক হিটের যে চেঞ্জটা আর কি সিজিএস থেকে এসআইতে ইকুয়াল টু হচ্ছে আমাদের 4.2 জুল পার গ্রাম ইনভার্স প্লাস ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, আর যদি এটা করি আমরা 1 ক্যালোরি ডট গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইকুয়াল টু, বেশি মনে রাখতে হয়, এটাই মনে রাখতে হয় 4180 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা জিনিস আমাদের হয় শিখতে এখানে মোলার স্পেসিফিক হিট বলে। ঠিক আছে, সেটা আমাদের কত, সেটাকে আমরা স্মল এস দিয়ে লিখি, সেটা কত আমাদের ক্যাপিটাল এস, এটাকে আমরা সিরিও লিখতে পারি, কোনো সমস্যা কিছু না। এস বাই এম ইকুয়াল টু 1 হলে সি ইকুয়াল টু এস। এখানে এমটা কি আমাদের নাম্বার অফ কিলোগ্রামস কেজি পার মোল ইন দ্য সাবস্টেন্স ঠিক আছে, আর মানে দুখানা স্পেসিফিক হিট জেনারেলি দেখতে পাওয়া যায় আমাদের, আমরা একটা জানি একটা সিপি, একটা হচ্ছে আমাদের সিবি। তাহলে সিপি কত, সিপি মাইনাস সিবি যেটা হয় আর কি, সিপি মাইনাস সিবি হচ্ছে আমাদের কি হয় আর, এটা আর এর মানটা কত হয় 8.315 জুল পার মোল ইনভার্স কেলভিন। আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট জানিস সবাই তোরা। এবার আমাদের কি আসছে ল্যাটেন্ট হিট। এটা কি জিনিস আমাদের ল্যাটেন্ট হিটটা কি জিনিস, আমাদের যে স্টেট চেঞ্জ হচ্ছে, মানে আমি বলতে চাইছি যদি এক্সাম্পল নিই 110 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরে নিচ্ছি আমার এখানে কত আছে, এটা আইস আছে, সেখান থেকে যদি আমরা মানে আমাদের এম হচ্ছে 110 ডিগ্রি আইস থেকে আমরা যাচ্ছি হচ্ছে পুরো 110 ডিগ্রি ভেপারে, তাহলে আমাকে কোন কোন পদগুলোকে আমাকে ওভারকাম করতে হবে। তাহলে এখান থেকে যে ফার্স্ট আসবে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসে আসবে, এরপর সে তার স্টেটটাকে চেঞ্জ করবে, করেছে ওয়াটার হয়ে, সেখান থেকে কি হবে, সেখান থেকে আমাদের সেখান থেকে যাবে সেখান থেকে আমাদের যাবে 100 ডিগ্রির ওয়াটার, তারপর সেখান থেকে চলে যাবে একবারে 110 ডিগ্রি 100 ডিগ্রি ভেপার, সেখান থেকে তারপর যাবে 110 ডিগ্রি ভেপার। তাহলে এই যে এই দুটো জায়গা, এইখান থেকে এটা আর এখান থেকে এইটা, এইখানে আমাদের স্টেট চেঞ্জ হচ্ছে, মানে আইস থেকে ওয়াটার হয়ে যাচ্ছে, ওয়াটার থেকে ভেপার হয়ে যাচ্ছে। তাহলে এই সময় যে হিটটাকে লাগে তাকে আমরা ল্যাটেন্ট হিট বলি, মানে এম ইন্টু এটাকে এলএস বলি, এটাকে আমরা এলজি বলি। তাহলে এলএস এর মানটা কত হয় জেনারেলি আইসের ক্ষেত্রে কত হয় 80 ক্যালোরি পার গ্রাম, এটা আমাদের হয় এলজির মানটা হয় 537 ক্যালোরি পার গ্রাম, 540 অনেকে বলে দেয়, ডিপেন্ডস অন ডাটা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে ল্যাটেন্ট হিট, মানে এই হিটটা কি হচ্ছে, হিটটা কিন্তু অ্যাকচুয়াল কোনো রকম সেখানে এই যে স্টেটটাকে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু কোনো রকম টেম্পারেচারকে ইনক্রিজ করতে পারছে না, টেম্পারেচারকে ইনক্রিজ করতে পারছে না বলি একে আমরা অ্যাকচুয়াল হিট বলি না, আমরা কি বলি ল্যাটেন্ট হিট, মানে হিটটা লুকিয়ে আছে ওই সাবস্ট্যান্সের মধ্যে। ঠিক আছে, এর কাজটা কি, এর কাজটা হচ্ছে যে অণুগুলোর যে ডিস্টেন্সগুলো সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেওয়া, তাহলে কী হবে, তাহলে সেটা আস্তে আস্তে তার শেডটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা মানে কি সলিড, এটা মানে কি লিকুইড, মানে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাওয়া, ডিস্টেন্সটা বেড়ে যাওয়া মানে কি সেটা আস্তে আস্তে হায়ার ফর্মে চলে যাচ্ছে, মানে লিকুইড তারপরে কোথায় চলে যাবে, তারপর পুরোপুরি ভেপারে চলে যাবে। ঠিক আছে, আর এই জায়গাগুলোতে এখানে কি ঘটনা করছে, আইস থেকে আইস হচ্ছে, এখানে স্টেটটা সেম আছে কিন্তু টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, কি ফর্মুলা কাজে লাগবে আমাদের, এইচ ইকুয়াল টু এখানে এম এস T2 মাইনাস T1, এটা কাজে লাগবে আমাদের। তেমনি এখানেও সেম সিনারিও লাগবে, এখানেও কিন্তু এম এস T2 মাইনাস T1টা কাজে লাগবে।
এখানে কিন্তু সেম আমাদের এইচ ইকুয়াল টু কত লাগবে এমএস টি2 মাইনাস টি1। তাহলে এটুকু বুঝতে হবে এখানে টি2 মানে কোনটা, ফাইনালটা, টি1টা কি ইনিশিয়ালটা। এটা এখন টি2, এটা এখন টি1। আবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা এখন টি1, এটা এখন আমাদের টি2। আবার এটার ক্ষেত্রে কি ঘটনা করছে, এটা টি2 আমাদের, এটা হচ্ছে আমাদের টি1। এই হলো কি বিষয়। সরি, এটা টি2, ঠিক আছে, এই হলো কি বিষয়। মানে সেরকম করে আমাকে, আর ভরটা তো ফিক্স থাকবে। আর এবার এস এর মানটা দেখতে হবে, কারণ এখানে এই এস এর, এখানে যদি S1 হয় এখানকার মানটা কিন্তু S2 হবে, এখানকার মানটা কিন্তু আমাদের অবশ্যই S3 হবে। কারণ বরফের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে বা আমাদের আইসে ওই ভেপারের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক হিটের মানটা কিন্তু সেম হবে না। ঠিক আছে, এই হলো কি বিষয়, যেটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে এলটা হচ্ছে কি বলছে, ল্যাটেন্ট হিট বলছে। অনেক সময় আমরা এরকম করে অঙ্ক করতে দিতে পারে যে আমি যদি মানে ডেল্টা কিউ যদি হয় এম এস ডেল্টা টি, তাহলে কিউ কত হবে, ইন্টিগ্রেশন এম এস ডিটি। এটা আমাকে ধরে নিচ্ছি টি1 টেম্পারেচার থেকে টি2 টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে, তো এরকম কিন্তু অঙ্ক কিন্তু করতে পারে। এবার চলে আসছি আমি থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি, তাহলে এই জিনিসটা কি বলছে আমাদের, থার্মাল কন্ডাক্টিভিটি কি বলছে আমাদের, যদি আমরা একটা আয়তাকার আমাদের পার্ট থাকে এরকম জিনিসটা একটা, তাহলে যদি এখানকার টেম্পারেচার যদি আমাদের θ1 হয়, এখানকার টেম্পারেচার যদি আমাদের θ1 হয়, এখানকার যদি আমাদের θ2 হয়, আর ধরে নিচ্ছি θ2 গ্রেটার দেন θ1, তাহলে হিটটা এখান দিয়ে যাবে আর এই ব্যাক দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ হিট ফ্লো হবে, একটা টেম্পারেচার ডিফারেন্স চলে আসছে, মানে সেখানে কি হবে, এখানে আমাদের হিটটা ফ্লো হবে, হিটটা ফ্লো হবে। এটা কিউ, এই দুটো θ2 θ1। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই যে বেদটা, এই বেদটা ধরে নিচ্ছি আমরা কত টি, আর এই যে এরিয়াটা ধরে নিচ্ছি আমরা কত, এরিয়াটা ধরে নিচ্ছি কত, এই এরিয়াটা ধরে নিচ্ছি আমরা, এই এরিয়া ধরে নিচ্ছি। ঠিক আছে, যদি এরকম জিনিসটা হয়, আর যদি টি সময় ধরে যদি আমাদের তাপমাত্রা, যদি আমাদের এই ফ্লোটা চলে টি সময় ধরে, হিট ফ্লোটা চলে, তাহলে কত হবে আমাদের, কিউ বাই টি ভেরিসাস কত হয় আমাদের, এ θ2 মাইনাস θ1 বাই এল ইন্টু এটা এটা, তাহলে কিউ বাই টি কত হবে, মানে রেট অফ হিট ফ্লো, রেট অফ হিট ফ্লো কত হবে, কে এ θ2 মাইনাস θ1 বাই এল। আচ্ছা, এটা আমাদের উল্টোটা করলাম, এটা θ1 গ্রেটার দেন θ2 হবে, কারণ হায়ার থেকে লোয়ারে যায় অবশ্যই। ঠিক আছে, অবশ্যই হায়ার থেকে লোয়ারের দিকে যায়, সেজন্য তাপটা এই দিক থেকে দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কে হচ্ছে আমাদের কি, আমরা বলছি থার্মাল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি এর ইউনিট কত মনে রাখতে হবে, ইউনিট হয় ml টু দি পাওয়ার -3 কেলভিন টু দি পাওয়ার -1। আর এর ইউনিট কত হয়, ইউনিট হচ্ছে আমাদের জুল পার সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার এটা মানে হচ্ছে আমাদের ওয়াট, তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এবার আমাদের এখান থেকে আমরা জিনিস পেতে পারি যে কিউ বাই টি ইকুয়াল টু কত পেয়েছি, কে এ θ2 θ1 মাইনাস θ2 বাই ডি। তাহলে আমরা এভাবে লিখতেই পারি কে θ1 মাইনাস θ2 বাই 1 বাই কে ইন্টু, কেটে উপরে লিখবো না, আর ডি বাই, মানে কে আর এটাকে নিচে নামিয়ে দিলাম আর কি। তাহলে এটাকে আমরা লিখতেই পারি θ1 মাইনাস θ2 ইকুয়াল টু হচ্ছে আর এইচ।
এই আরেকটাকে কারণ এরকম এটা সিমিলার টু কীরকম, যে যদি চার্জ হতো তাহলে চার্জ বাই সময় ইকুয়াল টু কত হয়, পোটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স। মানে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য চার্জ ফ্লো হয়, আর টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমাদের হিট ফ্লো হয়। মানে বিষয়টা একটা ইকুইভ্যালেন্ট জিনিস, তাই না? সেই জন্য এটা আর কি আমরা এরকম করে আরএইচ লিখছি আর কি। তাহলে এখানে আরএইচের তাহলে মানটা কত পেলাম, 1/k d/a। তাহলে একে আমরা কি বলি, থার্মাল রেজিস্ট্যান্স বলি। আমরা কি বলি, থার্মাল রেজিস্ট্যান্স। এই জিনিসটা মানে এই ইকুয়েশনটা মানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 মানে দে আর আইডেন্টিক্যাল। এটা এখন কি চার্জ, এটা এখন কি হিট। এবার হিট ফ্লো তো টেম্পারেচার ডিফারেন্সের জন্যই হবে, আর চার্জ ফ্লো তো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই হবে। সেই জন্য এই দুটো ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা, মানে এই দুটো কজ ওপরেরটা, এই কজের জন্য এই চার্জটা বা হিটটা ফ্লো হচ্ছে। তাহলে এই দুটো তাহলে টার্ম তাহলে অবশ্যই একই হওয়ার কথা। তাহলে এই টার্মটা তাহলে অবশ্যই তাহলে একটা রেজিস্ট্যান্স টাইপের টার্ম কিছু একটা হওয়ার কথা। কি বলছি আমরা, থার্মাল রেজিস্ট্যান্স একে আমরা বলছি। ঠিক আছে, আরও কিছু অ্যাডিশনাল আমাদের জিনিস পড়তে হয়, যেমন যেমন হচ্ছে ওদের রেডিয়েশন। রেডিয়েশন আমরা জানি যে যদি কোনো সেখানে এনার্জি মানে একটা সাবস্টেন্স আছে, সেখানে আমাদের একটা হিট আমরা এখানে বা এনার্জি একটা দিলাম, তাহলে সেখান থেকে এনার্জি আবার লিক আউট করবে। তাহলে এবার যে এই যে তোর যদি একটা যদি এক্স হয়, যদি অ্যামাউন্ট যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু হতে পারে। ওয়াইকে কি বলছি আমরা, এমিশন। আর এক্সকে কি বলছি আমরা, অ্যাবসর্পশন। তাহলে এই দুটো সমানও হতে পারে, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কি হতে পারে, ওয়াইটা বেশি হতে পারে। আর 3 নম্বর কি হতে পারে, ওয়াইটা লেস দ্যান এক্স হতে পারে। বাট এটা আনফিজিক্যাল জিনিস, এটা পসিবল নয়, তাই না? কারণ যা ঢুকেছে তার থেকে বেশি কী করে বেরোবে, এটা আনফিজিক্যাল। এটা কিন্তু মোস্ট রিয়ালিস্টিক কেস, এই কেসটা। মানে জেনারেলি যেটা হয় সেটা কিন্তু এই মিডিয়াম দ্বারাও কিন্তু একটা অ্যাবজর্বেশন কিন্তু আমাদের হবে। যেটা ঢুকছে সেটা কিন্তু এক্স্যাক্টলি পুরোটা বেরিয়ে আসতে পারবে না। যদি বেরিয়ে আসে গিয়ে কী বলবো বলতো, আমরা ব্ল্যাক বডি বলবো, বা বাংলা কৃষ্ণ বস্তু। ঠিক আছে, মানে এখানে আমরা একটা টার্ম ইউজ করি, এমিসিভিটি। এমিসিভিটি, ঠিক আছে, এটা আমরা এপসাইলনে প্রকাশ করি। এটা কত হয় আমাদের, ক্যাপিটাল স্মল ই বাই ক্যাপিটাল ই। ঠিক আছে, মানে কোনো একটা বস্তুর ক্ষেত্রে কি হয়, যে এমিসিভিটিটা কি হয়, যে মানে কোনো একটা বস্তুর যে এমিশন পাওয়ারটা, সেটা ব্ল্যাক বডির, এটা ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার, এটা এমিসিভ পাওয়ারও ব্ল্যাক বডি। আর এই স্মলটা কি, এমিসিভ পাওয়ারও এনি বডি আর কি। তাহলে আমি কি বললাম, মোস্ট রিয়ালিস্টিক কেস হচ্ছে এই জিনিসটা, যে অবশ্যই এমিশন মানে অ্যাবসর্বেশন বেশি হবে আর এমিশন কম হবে। ঠিক আছে, কিন্তু আর এটা ক্ষেত্রে কি হচ্ছে, সমান। এটাই বলছি, ব্ল্যাক বডি বলছি। তাহলে ই এর মানটা কত হলো, 1। ঠিক আছে, মানে ই এর মানটা 1 বলতে কি, মানে যদি এমিসিভিটি কত, যদি ই হয় তখন তাহলে কি ঘটনা ঘটে, তখন মানে এপসাইলনের মানটা তখন 1 হয়ে যাচ্ছে, তখন যদি ই এর মানটা স্মল ডির সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে, মানে এটা কখন হবে, যখন ব্ল্যাক বডি হবে আর কি। ঠিক আছে, মানে ব্ল্যাক বডির ক্ষেত্রে এমিসিভিটিটা 1 হচ্ছে, মানে কি যেটা যতটা অ্যাবসর্বেশন ততটাই কিন্তু এমিশন। ঠিক আছে, যতটা ঢুকছে ততটাই কিন্তু অ্যাকচুয়াল পুরোপুরি রেডিয়েশনে কিন্তু পুরোটা বেরিয়ে আসছে। আর এটা মনে রাখতে হবে, এই যে ব্ল্যাক বডি যেটাকে বলছি আমরা, ব্ল্যাক বডি ক্যান অ্যাবসর্ব এনি ওয়েভলেন্থ, মানে 0 থেকে ইনফিনিটি এর কোনো বাদ বিচার নেই। ইউভি কেও নিতে পারে, ভিজিবল কেও নিতে পারে, তারপর আমাদের যে কোনো রেডিও মাইক্রো সবাইকে নিতে পারে।
ঠিক আছে। এরপর কি আসছে আমাদের, এরপর আসছে আমাদের কিরশফ ল। এবার কি আসছে আমাদের কিরশফ ল। কিরশফ ল কি বলছে, ই বাই এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখানে ই হচ্ছে কি আমাদের এমিসিভ পাওয়ার, আর এ হচ্ছে আমাদের অ্যাবসর্বেটিভ পাওয়ার, অ্যাবসর্পটিভ পাওয়ার। ঠিক আছে, এই রেশিওটা অলওয়েজ কি হয়, কনস্ট্যান্ট হয়, মানে নাম্বার হবে একটা। ওকে, তারপর আমাদের স্টিফান ল আছে। স্টিফানস ল আছে। স্টিফানস ল কি বলছে, স্টিফানস ল বলছে এই যে এনার্জিটা যেটা হবে আর কি, ই ভেরিসেস কত হবে, টু দি পাওয়ার 4। এবার ই কে কি বলছি আমরা, ইকুয়াল টু সিগমা এপসাইলন টি টু দি পাওয়ার 4। এই সিগমাটাকে কি বলছি আমরা, স্টিফান কনস্ট্যান্ট। এর মান কত হয়, স্টিফান কনস্ট্যান্টের মান কত হয়, মনে রাখতে হয় 5.735 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। এবার এই ইটা কি এনার্জি অবশ্যই, কিন্তু একটুখানি স্পেসিফিকেশন আছে। এনার্জিকে কি বলছি আমরা, এনার্জি emitted per second per unit area। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল দেখো জিনিসটা, মানে অ্যাকচুয়াল ইডিয়াস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এটা, মানে ই ইকুয়াল টু কত, মানে ই ইকুয়াল টু বলতে গেলে ই ইকুয়াল টু অ্যাকচুয়াল কিরকম জানা আছে জিনিসটা, মানে এনার্জি যদি ইডাস হয় বাই টি ইন্টু এ, এরকম টাইপের। মানে এরিয়া মানে নিচের সঙ্গে একটু হিডেন আছে আর কি, মানে টি ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হলে ই ইকুয়াল টু ইডাস। মানে এটা মানে কি এনার্জি যদি ইডাস যদি এনার্জি হয় অ্যাকচুয়াল, তাহলে কত হচ্ছে, বাই টি ইন্টু এ। ও কি বলছি আমরা, শুধুই মানে এখন অ্যাকচুয়ালি ইডাস তো তোর হচ্ছে অ্যাকচুয়াল শুধুমাত্র এনার্জি। ঠিক আছে, আর টি সময় আর এ হচ্ছে এরিয়া, এই পুরোটাকে আমরা বলছি আর কি। ঠিক আছে, এনার্জি অ্যাবসর্ব পার এমিটেড পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, মানে কতটা এরিয়া দিয়ে আমাদের, কতটা এরিয়া কতটা সেকেন্ড দিয়ে আমাদের এনার্জি যত হচ্ছে রেডিয়েশন করে বাইরে বেরোচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমাদের নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং। ঠিক আছে, এটা যেটা বলছে আর কি, যে আমাদের টেম্পারেচারের যে ডিফারেন্সটা যদি যদি একটা টেম্পারেচার যদি আমাদের, ঠিক আছে, এটা যদি আমাদের টি হয়, আর T0 তোর হচ্ছে আমাদের সারাউন্ডিংসের টেম্পারেচার যদি হয় আমাদের, একটা হিট এক্সচেঞ্জ একটা হবে। T0 তাহলে কি আমাদের সারাউন্ডিংস টেম্পারেচার অফ সারাউন্ডিংস, আর এটা কি আমাদের সিস্টেম। ঠিক আছে, বা সরি এটা আমাদের বডিটা আর কি, মানে বডি প্লাস সারাউন্ডিং ইকুয়াল টু সিস্টেম আর কি, বডি। লেট টেম্পারেচারটা কত আমাদের টি আছে, তাহলে এখানে যে হিট লস যেটা হবে সেটা কত হবে, ডিকিউ ডিটি ইকুয়াল টু কত হবে, ভেরিসেস কত হবে, মনে রাখতে আমাকে হবে যেটা -T-T0। কেন মাইনাস করলাম, কারণ হিটটা লস হচ্ছে এখানে, কারণ হিট তো বেরোচ্ছে তো, তাই না, হিটটা তাহলে লস হচ্ছে, মানে বডি হিটটাকে লস করছে, সেই জন্যই কি হচ্ছে আমাদের মাইনাস দিচ্ছি আমরা।
ঠিক আছে। আবার কিউ মানে কত? কিউ মানে হচ্ছে আমরা শিখেছি এমএস থিটা। তাহলে এটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে কত হবে এখানে? ডিডিটি অফ এম এস থিটা ইকুয়াল টু, এটা ধ্রুবক সংখ্যা দিয়ে দিচ্ছি মাইনাস কে ইন্টু টি মাইনাস টি জিরো। তাহলে কত হবে? এম এস ডি থিটা ডিটি। আচ্ছা, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে দিই, সমস্ত কিছু নেই। টি মাইনাস মানে টিকে টেম্পারেচারকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। কত হবে? ডিটি বাই টি মাইনাস টি জিরো ইকুয়াল টু মাইনাস কে বাই এম এস ডিটি। ঠিক আছে, ডি এখানে টি মানে স্মল টিটা কি আমার টেম্পারেচার, ওই আমাদের ওই সময় আর কি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ধরে নিচ্ছি ছিল কত, টি ওয়ান থেকে কোথায় গেল আমাদের টি টুতে গেল, আর সময়টা কত গেল জিরো থেকে আমাদের টি হলো। ঠিক আছে, এটা কত হবে? লগ টি মাইনাস টি জিরো, উপরে হচ্ছে আমাদের টি টু, নিচে হচ্ছে আমাদের টি ওয়ান, কত হচ্ছে মাইনাস কে বাই এম এস ইন্টু টি হয়ে যাচ্ছে এটা। তাহলে লগ টি টু মাইনাস টি জিরো বাই লগ, কারণ বিয়োগ করলে লগের ভাগ হয়ে যায়, টি ওয়ান মাইনাস টি জিরো ইকুয়াল টু কত? এ এম এস ইন্টু টি। ঠিক আছে, তাহলে স্মল টি কত হবে? মাইনাস এম এস বাই কে, এর লগটা তো একটাই হবে। কত হবে এটা? লগ টি টু মাইনাস টি জিরো টি ওয়ান মাইনাস টি জিরো, তাহলে এম এস বাই কে, এম এস বাই কে লগ উঠে যাবে টি ওয়ান মাইনাস টি জিরো টি টু মাইনাস টি জিরো। ঠিক আছে, এবার এইটাকে একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলাতে লেখা যায়, এরমভাবে আমরা লিখি। ঠিক আছে, এরমভাবে আমরা লিখি অনেক সময়, টি ওয়ান মাইনাস টি টু বাই স্মল টি ইকুয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল কে টি ওয়ান প্লাস টি টু বাই টু মাইনাস টি জিরো। অনেক সময় এরকমভাবে লেখা যায়। এটা আমাদের মেন ফর্মুলা, এটা কোনো ব্যাপার কিছু না। আর এখানে ক্যাপিটাল কে বলতে কাকে বোঝাচ্ছি আমরা? ক্যাপিটাল কে ফর এম এস বাই স্মল কে। ঠিক আছে, এটা মনে রাখলে খুব ভালো জিনিস, অনেক অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে, এটাও তো মেন জিনিস। ঠিক আছে, আর তাহলে হলো আমাদের কি উইন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা। উইন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, সেটা কি বলছে জিনিসটা আমাদের? শিফটটা ল্যামডা এম ইন্টু যদি টি হয় ইকুয়াল টু কত হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এটা কি করবে আমাদের? শিফট করে যাবে, কমবে এটা। ঠিক আছে, মানে এটাকে আমরা এভাবে এটা মনে রাখা তো দরকার। অ্যাজ দি টেম্পারেচার অফ এ ব্ল্যাক বডি
increases the maximum intensity of emission shifts towards shorter wavelength ঠিক আছে, গ্রেড মিনিমাম বা শর্টার ওয়েভলেন্থ আর কি, ঠিক আছে। আর এখানে বি এর মানটা মনে রাখার দরকার নেই, তুই জাস্ট এটা আন্দাজ করে রাখবি, পরীক্ষা যদি দিয়ে দেয় ডাইরেক্ট এম কে মানে মিটার ইন্টু কেলভিন, ঠিক আছে, মিটার ইন্টু কেলভিন। এই জায়গাটা এখন একটু এটা আমার একটা লেখা দরকার আছে, এটা মনে রাখবি, রেট অফ লস অফ হিট, এটা তো এমিশন করছে, তাহলে এটার মানটা কত হবে, এটা মনে রাখবি ইকুয়াল টু এপসাইলন এ সিগমা টি মাইনাস টি জিরো টু দি পাওয়ার 4, মানে টি মানে বডির টেম্পারেচার আর টি জিরো মানে কি আমাদের হচ্ছে আমাদের সারাউন্ডিংস টেম্পারেচার, ঠিক আছে। তো এটা মাত্র 4 হবে, ওকে। আমাদের এরপর আসছে আমাদের কন্ডাকশন থ্রু এ কম্পোজিট স্ল্যাব, কন্ডাকশন থ্রু এ কম্পোজিট স্ল্যাব, কন্ডাকশন থ্রু এ কম্পোজিট স্ল্যাব, S1 কি বলছে, টু স্ল্যাবস placed one on top of the other, জিনিসটা হচ্ছে এরকম, Q1/T হচ্ছে আমাদের Q2/T, মানে এখানে এইটা ফ্লো করছে, এখানে এইটা ফ্লো করছে, ঠিক আছে। এখানে ধরে নিচ্ছি কন্ডাক্টিভিটির K1, এটা ধরে নিচ্ছি আমরা কত K2, আর এই প্রান্তের টেম্পারেচার T1, এই প্রান্তের টেম্পারেচার কত আমাদের T2, লেন্থটা কত আমাদের, লেন্থটা হচ্ছে আমাদের L। যদি হয়, যদি আমাদের T1 টেম্পারেচার মানে এটা যদি বেশি টেম্পারেচার হয়, এটা যদি কম টেম্পারেচার হয়, তাহলে কী হচ্ছে আমরা কীভাবে লিখবো, তাহলে Q1/T কত লিখবো, K1 A1 T1 মাইনাস T2 কত হবে L, লেন্থ দুজনেরই যেহেতু সমান, লেন্থ এখানে এক হচ্ছে, এখানে এরিয়াটা আলাদা, লেন্থটা এক, তাহলে Q2/T কত হবে K2 A2 T1 মাইনাস T2 বাই L, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি দুটোর বদলে যদি আমরা একটাই স্ল্যাব নিতাম, তাহলে কি হতো জিনিসটা, আমি একটাই স্ল্যাব যদি নিতাম আর কি, একটাই স্ল্যাব যদি নিতাম, তখন কত আসতো Q/T কত আসতো, Q/T আমাদের আসতো হচ্ছে, ধরে নিচ্ছি K ইকুইভ্যালেন্ট, মানে একটা এই দুটোর তখন মিলিতভাবে একটা K আসতো একটা, আর এরিয়া তখন কি হতো, এরিয়াটা তখন প্লেন এরিয়া যোগ হয়ে যেত, তখন কত হতো, তখন A1 প্লাস A2 হয়ে যেত, কিন্তু লেন্থটা কিন্তু একই থাকতো, কারণ লেন্থটা তো এদিকে, ওখানে এরিয়া যোগ হয়ে যাওয়া মানে কি, তো লেন্থটা তো বাড়তে পারে না, এরিয়াটা যোগ হয়ে গেলো, কিন্তু লেন্থটা কিন্তু একই থাকলো, যখন হতো A1 প্লাস A2 T1 মাইনাস T2 বাই L। তাহলে এখন কি হচ্ছে, তাহলে এখানে দুটো তাপের যোগফল আমাদের তো যোগফল হিসেবে পেয়ে যাবো না, ঠিক আছে। মানে এক্ষেত্রে কি ঘটনা করছে, ধরো হচ্ছে এখানে তাপটা এখান থেকে ফ্লো করছে, এদিকের তাপ একটা, এদিকের তাপ একটা, যদি কি একই রকম তাপ ফ্লো করছে যেহেতু, তাহলে কি হবে, এটা প্লেন যোগ হয়ে যাবে, তাহলে কত হবে Q/T ইকুয়াল টু Q1/T প্লাস Q2/T, কত হবে K ইকুইভ্যালেন্ট দিকে, তাহলে কত হবে A1 প্লাস A2, তাহলে K1 A1 প্লাস K2 A2,
ঠিক আছে, কারণ বাকি সবগুলো কেটে যাবে, কারণ এই টার্মগুলো তো সেম, এই যে টার্মগুলো, এই টার্মগুলো সেম টার্ম সবারই, তাহলে ডান দিক বাঁ দিক করে তো কেটে যাবে জিনিসগুলো, তাই না? ওকে, তাহলে কি ঘটনা ঘটবে তাহলে? তখন কে ইকুইভ্যালেন্ট টু কি হবে তাহলে আমাদের k1 a1 প্লাস k2 a2 বাই a1 প্লাস a2। যদি আমাদের এরিয়া যদি হাফ হাফ এরিয়া হয়, মানে a1 ইকুয়াল যদি a2 হয়, তখন কি হবে? তখন k ইকুইভ্যালেন্ট টু কত হবে? k1 প্লাস k2 বাই 2 হয়ে যাবে। তখন তখন কেটে যাবে এই জিনিসগুলো। তখন যদি সমান যদি হয়ে যায়, তখন কি হচ্ছে? k1 প্লাস k2 বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা হতে পারে, আরেকটা কেস হতে পারে, তাহলে আরেকটা তো আমাদের কেস হতে পারে, যদি এরকম জিনিসটা হয়, কেস 2, two slabs, two slabs placed, two slabs placed in contact, one after the another, তাহলে কি হবে? এরকম জিনিসটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে এখন ধরুন যে এদিকটা টেম্পারেচার T1, এদিকটা টেম্পারেচার হচ্ছে আমাদের T2। এবার এখানে ইকুইলিব্রিয়ামের টেম্পারেচার আমাদের চলে আসবে তাহলে জিনিসটা আমাদের, কারণ দুটোর মধ্যেখানে যদি আমাদের একটা জাংশন আছে, তাহলে সেখানে কি আসবে? একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কিন্তু আমাদের চলে আসবে। এখানে কিন্তু লেন্থটা কিন্তু আলাদা, যে দুটো স্ল্যাবে দুটো আলাদা আলাদা স্ল্যাব পরপর রাখা আছে, তাহলে অবশ্যই লেন্থ কিন্তু এখানে আলাদা আমরা ধরে নিচ্ছি। কিন্তু আমরা ধরে নিচ্ছি আমরা সেম, কারণ দুটোর মধ্যে এ আর এল, তো দুটোর মধ্যে একটা তোমাকে সেম ধরতে হবে, নাহলে কিন্তু বিষয়টা তো আমাকে বোঝেনি কাজ, তাই না? নাহলে বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে বেশি পরিমাণে। আর ওরকম অঙ্ক দেবে না যা দুটোই আলাদা, এরকম অঙ্ক জেনারেলি দেয় না, দেবেও না। এই ধরে নিচ্ছে আমাদের k1, এই ধরে নিচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি কত? k2, মানে দুটো সেপারেট মেটেরিয়াল আর কি। এখানকার হিট ফ্লো কত হবে? k1/t, এখানে কত হবে আমাদের? k2/t। ঠিক আছে, দুটো সেপারেট মেটেরিয়াল, তাই না? তাহলে এবার কি ঘটনা তাহলে ঘটবে আমাদের? তাহলে T1 গ্রেটার দেন T2, তাহলে হিটটা তাহলে ফ্লো করা শুরু করবে। কিন্তু T0 যেহেতু হচ্ছে আমাদের, T0 ইজ দ্য টেম্পারেচার, মানে এটা ইকুইলিব্রিয়াম আর কি, টেম্পারেচার অফ জাংশন। তাহলে তাহলে ইন স্টেডি স্টেট জাংশন, তাহলে ইন স্টেডি স্টেট মানে সাম্যাবস্থায় তাহলে কি হবে? Q1/T ইকুয়াল টু Q2/T, নাহলে সেম টেম্পারেচার তাহলে আমাদের আসবে না, ক্যালোরিমেট্রির মূলনীতির মতো জিনিসটা। তাহলে কত হবে জিনিসটা? Q1 A, ঠিক আছে, T1 মাইনাস T0 L2, এই জিনিসটা, কারণ এখানে আমার T1 T0 T2, ঠিক আছে, এরকম করে ক্যালোরির মধ্যে যেরকম মূলনীতি করলাম সেই জায়গাটা যেরকম করলাম আমরা এরকম টাইপ। তাহলে এ কেটে গেল, T1 মাইনাস T0 বাই L1 বাই K1, T2 T0 মাইনাস T2 বাই L2 K2। T0কে সেপারেট করে দেবো আমরা, তাহলে জিনিসটা আসবে
T0 by L2 K2 plus T0 L1 K1 ইকুয়াল টু কত আসবে আমাদের এটা দিকে নিয়ে যাবো। ঠিক আছে, T0 কত হলো T1 K1 L1 প্লাস T2 K2 L2 by K2 by L2 প্লাস K1 by L1। ঠিক আছে, তাহলে এবার আমাকে এই T0 মানটা আমাকে তাহলে এখানে বোঝাতে হবে। তাহলে একটু কমপ্লিকেটেড যে জায়গাটা আসছে, কিন্তু কিছু করার নেই, করতে আমাদের হবেই। তাহলে যে কোনো একটা কি এরকম জায়গায় মান বসে দিলেই হবে। তাহলে K1 এ মানে এখন থিটার ওয়ান মানে কি এটা এখন তো Q1 ইকুয়াল টু Q2 হয়ে গেছে। তাহলে আমরা বলতেই পারি স্টেডি স্টেটে ইকুয়াল টু বলতেই পারি একটা Q বাই T বলতেই পারি। যে কোনো একটা ধরে মান ধরে করলেই হবে। তাহলে কত আসছে T1 মাইনাস T0 বাই L1 আসছে আমাদের। তাহলে এবার এই মানটা এখানে বসাতে হবে আমাকে। কত আসছে Q বাই T K1 এ T1 মাইনাস এই পুরো মানটা আসছে T1 K1 L1 বাই আমাদের কত আসছে T2 K2 L2 বাই K2 বাই L2 প্লাস K1 বাই L1 আর নিচে কত L1। এই পুরোটা আমাদের করতে আমার দরকার নেই, কারণ এত সলিউশন আমাদের পড়বেও না কোনোদিন, বোর্ডও পড়বে না, জয়েন্টও আসবে না। একবারে লিখে দিচ্ছি কত আসবে এটা K1 K2 এ T1 মাইনাস T2 বাই K1 L2 প্লাস K2 L1। এই মানটা আসবে, এটা আমাকে চেষ্টা করতে হবে মনে রাখার। ঠিক আছে, তাহলে এখানে কে ইকুইভ্যালেন্ট তাহলে কত আসলে, তাহলে কে ইকুইভ্যালেন্ট কি আসছে আমাদের K1 K2 ইন্টু L1 প্লাস L2 বাই K1 L2 প্লাস K2 L1। ঠিক আছে, এবার যদি L1 ইকুয়াল টু যদি L2 হয়, তাহলে কে ইকুইভ্যালেন্ট কত আসবে আমাদের 2K1 K2 বাই K1 প্লাস K2। ঠিক আছে, আর T0 মানটা তখন কত আসবে তখন এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট ভ্যালু, এইগুলো চেষ্টা করতে হবে, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে যা জুতার জন্য নিট দিতে যাবি। তাহলে K1 T1 প্লাস K2 T2 বাই K1 প্লাস K2। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। রিলি এইটাই বেশিরভাগ দেয়, এইটা উপরেরটা একটু শক্ত বলে এটা দেয় না, জয়েন্টটা দেয়, মানে যেই মেনে দেয় এটা কিন্তু দেয়। রেজাল্টটা মনে রাখতে হবে, মানে পরপর উপর নিচে দুটো স্ল্যাব হলে কী হবে, প্লেন এটা কিন্তু আমাদের দুটো যোগ হয়ে বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কি বিষয়। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক। নেক্সট দিন আমরা থার্মোডাইনামিক্স আর হচ্ছে কেটিজিটা আমরা শেষ করে দেবো, তাহলেই হয়ে যাবে।